তাকে সান্ত্বনা দিতাম। অনেক সাহাবারা ছিল নবীর দিকে এমনি তাকায়া থাকতো, নবীর চেহারার ভিতরে এত মহাব্বত আর ভালোবাসা ছিল। সাহাবারা যখন নবীর চেহারার দিকে তাকাইতো তো ক্ষুধার্ত সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এতটা মহাব্বত নবীর প্রতি ছিল। তো এই সাহাবী যখন শুনছে নবী দুনিয়াতে নাই, নবীকে আর দেখতে পাবে না, নবীর ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ যেই চোখ দিয়ে আমি আমার পয়গম্বরকে দেখতাম, যেহেতু ওই পয়গম্বর আর নাই, আমি আমার এই চোখ চাই না, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে অন্ধ বানিয়ে দিয়েছে। কি পরিমাণ নবীর মহাব্বত! এই একজন সাহাবী যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বি, কৃষক মানুষ, জীবনে শুধু একটা হাদিস রিওয়ায়াত করেছেন, আযানের যে হাদিস। আজকে আমরা যে আযান দেই, এই আযানের হাদিসের বর্ণনাকারী হলেন এই যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বি। একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, কিন্তু তার এই হাদিসটা আল্লাহ এত কবুল করেছেন, এত কবুল করেছেন যে 24 ঘন্টা গোটা দুনিয়ার মধ্যে কোনো না কোনো জায়গায় এই হাদিসের উপরে আমল হয়। গোটা দুনিয়াতে 24 ঘন্টা কোথাও না কোথাও আযানের ধ্বনি বাজতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম অবাক যে তার এই হাদিসটা এত কবুল হওয়ার কারণ কি? কারণ একটাই, যদিও একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, কিন্তু নবীর আশিক এত বড় আশিক ছিলেন, এত মুহাব্বত ছিল যে নবীর ইন্তেকালের পরে দোয়া করছেন অন্ধ হওয়ার জন্য, আর সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। তো নবীর ইন্তেকালের পরে এক একজন সাহাবা